আমার বন্দে ভারত। আর চলে যাচ্ছে আমার দুর্গাপুরকে ছেড়ে, আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে হাওড়া। আর এই ট্রেনটা কোথাও থামে না, একদম ডাইরেক্ট যে হাওড়াতেই থামে। আমাদের সময় ছিল হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিটে এটা আমাদেরকে পৌঁছে দিয়েছিল হাওড়াতে। আর এখানে মুখটা একটু আমার চুপচাপ হয়ে গেছিলো, আমি ভিডিও করছিলাম না, কারণ আমার নিজের একটু কিরকম লাগছিল, চোখ ছলছল হয়ে। আর ফাইনালি সেই খাবারের পালা, যেটার জন্য বন্দে ভারতে ওঠা। আমার সামনে পুরো প্ল্যাটার ওরা দিয়ে দিয়েছে। এখানে ছিল ডাল, জিরা রাইস, পনির, আলু ভাজা, পরোটা, আর ছিল দই, টক দই। আর আমি দেরি না করে এক একটা করে প্যাকেট খুলে যাচ্ছিলাম। আরে দেখতে তো হবে কি আছে না আছে। তোমাদেরও আমার মতোই ফার্স্ট টাইম যারা বন্দে ভারতে উঠেছো বা এখনও ওঠোনি, যারা ভাবছো উঠবো ট্রেনে, তো তোমরা জানিও অবশ্যই তোমার আমার ভিডিওটা কেমন লাগলো। আর এরকম ট্রেনে বসে এরকমভাবে সামনে তোমার মুখের সামনে খাবার এনে দিচ্ছে, আবার প্লেটটা তুলে নিয়ে চলে যাচ্ছে, এরকম সাইডে বড় গ্লাস, সুন্দর দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে না জিরা রাইসটা নিয়ে আমি একটা বলবো, জিরা রাইসটা না আমার খুব একটা ভালো লাগেনি। আমার কি জানি মনে হয়েছে এটা একটু সেদ্ধ হলে ভালো হতো। ডালটা ঠিক আছে, পনিরটাও ঠিক আছে, আর পরোটাটা র্যাপ করা ছিল, পরোটাটা বেশ ভালো, খারাপ না। এগুলোর মধ্যে রাইস তো খাবোই না, এটা ঠিক আছে, খাওয়া যেতে পারে। আর এরকম ইয়ের সাথে খাওয়া দাওয়া সেটা ঠিক আছে, অসুবিধা নেই। খারাপ লাগছে না, কিন্তু একটা জিনিসে খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, যেটা হচ্ছে করো করো। তাহলে তোমার ভালো লাগছে কোনটা? ভালো লাগছে কোনটা? পরোটাটা ভালো ছিল। এক সেকেন্ড বলো। পরোটাটা ভালো ছিল, হ্যাঁ, পনিরটা মোটামুটি খাওয়া যাচ্ছে, আলু ভাজাটা